নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আলুগুলোকে কেটে কেটে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে 2-4 মিনিট ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে 2-4 মিনিট ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এরপর হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর 2-3টে এলাচ একটু নোড়া দিয়ে বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। এঁচোড়টাকে প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 মিনিট একটু ভেজে নেব। একটু ভাজার পর এর মধ্যে এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভাজবো যাতে তলায় না বসে যায়। আমার 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভাজবো ভালো করে। এর মধ্যে এবার ওই ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়বো। ওর মধ্যে এবার অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, কড়াতে বসে যাচ্ছে বলে সামান্য একটু তেল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, এটা সুন্দর স্বাদ আসার জন্য। এরপর ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম জল, অল্প করে সিদ্ধ হবার জন্য। এটাকে এবার 2-4 মিনিট একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, একটা সুন্দর একটা স্বাদ আসার জন্য। আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা সুন্দর একটা কালার চলে এসছে। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ পাবেন। যদি খেয়ে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আপনার সমস্ত ভিডিও আপনার সবার ফার্স্টে দেখতে পান। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অন্য কাউকে শেয়ার করবেন। ধন্যবাদ।